আসসালামু আলাইকুম। আরও নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে অনেক সুন্দর একটি প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামে ছিল গানের ব্যবস্থা এবং বিভিন্ন শিল্পীরা গান গেয়েছে, আর বাচ্চাদের ছিল ড্রয়িংয়ের ব্যবস্থা, আর আমাদের ছিল বিশাল খাওয়া দাওয়া। আসলে অনেক ভালো লেগেছে অনুষ্ঠানটি। যারা এই অনুষ্ঠানটি করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর আয়োজন করে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আর আমরা যারা বাংলাদেশে আছি এখানে সবাই কিন্তু বাংলাদেশি আমরা যারা বাংলাদেশি আছি আমরা কিন্তু সবাই একসাথে হলে কিন্তু এমনি অনেক বেশি ভালো লাগে, এবং সবাই গল্প আড্ডা এবং সবার সাথে সবাই সুখ দুঃখ শেয়ার করি, এবং যাদের সাথে যাদের মন মানসিকতা মিলে তারা কিন্তু সবাই একসাথে হয়ে অনেক গল্প করে এবং সবাই মনের ভাব আদান প্রদান করে। এটি খুবই ভালো লাগে। আর বাচ্চারাও কিন্তু অনেক আনন্দ বোধ করে, আর বাচ্চারা অনেক আনন্দ করে, কারণ এরাও একসাথে হলে অনেক বাচ্চাদেরও কিন্তু অনেক রকম অ্যাক্টিভিটিস ছিল এবং ওদেরকে উপহারও দেওয়া হয়েছে প্রত্যেকটা বাচ্চাকে। এই যে দেখতে পাচ্ছেন এদের ড্রয়িং প্রতিযোগিতা হচ্ছে এখন। ড্রয়িং প্রতিযোগিতা শেষে সবাইকে কিন্তু খুশি করেছে, সবাইকে উপহার দিয়েছে। আসলে ধন্যবাদ সবাইকে, বাচ্চাদেরকেও খুশি করার জন্য। বিশেষ করে আমরা বাঙালি প্রোগ্রামে যাই বাচ্চাদের জন্য, বাচ্চারা কিন্তু অনেক হ্যাপি হয়, কারণ বাচ্চাদেরকে নিয়ে যদি আপনারা এখানে সেখানে না যান, যেহেতু আমরা প্রবাসে থাকি, বাচ্চারা কিন্তু সামাজিকতা শিখবে না। আর এইসব সামাজিকতা বা একে অপরের সাথে যেন বাচ্চারা মিশতে পারে সেই হিসাবে কিন্তু আমরা সব জায়গায় নিয়ে যাই বাচ্চাদেরকে, আর বাচ্চারা অনেক হ্যাপি হয়। আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাচ্চা কিন্তু অনেক আনন্দ করছে, আর বাচ্চারাও কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটিস করেছে। আর আমরা তো বসে বসে অনেক অনুষ্ঠান দেখলাম, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আর যারা এই যে এখানে যারা ড্রয়িং করছে সবাই কিন্তু অনেক সুন্দর করে ড্রয়িং করেছে। আসলে ড্রয়িংটা কিন্তু মনের মাধুরী মিশিয়ে সবাই করে। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ওদের আগ্রহে ড্রয়িং করছে, বাচ্চারা এনজয়ও করছে, এবং আমি মনে করি প্রত্যেকটা বাচ্চা অনেক মজা পাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন অনেকে আবার ড্রয়িং করে রেখে গেছে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে সবার ড্রয়িং। আর প্রবাসে আসলে আনন্দ এইগুলোই, বাচ্চাদের তো নানু বাড়ি বা দাদুর বাড়ি থাকে না, এখানে এগুলোতে নিয়ে আসলে এরা আনন্দ করে। আর আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আর বাচ্চারাও খুবই আনন্দ করে। বাচ্চাদের মেধা বিকাশের জন্য কিন্তু এই পরিবেশটা দরকার আছে, কারণ এরা তো এখন অনেক ছোট। এই ছোট বয়সে যত মানুষের সাথে মিশবে এবং একে অপরের কাছে অনেক কিছু কিন্তু শিখতে পারে। এই জন্য সবাই চেষ্টা করবেন বিভিন্ন প্রোগ্রামে বা বিভিন্ন প্রতিযোগিতায় বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আর বাচ্চারাও কিন্তু অনেক উৎসাহ যোগায় আমাদেরকে ওদেরকে নিয়ে যাওয়ার জন্য। এই জন্যে কিন্তু আমরা বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন প্রোগ্রামে যাই। দেখতে পাচ্ছেন বাচ্চারা অনেক আগ্রহ করে ড্রয়িং করছে, আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগছে। আর আমরা যারা প্রবাসে থাকি আমাদের কিন্তু কমিউনিটি সার্কেল অনেক বড় থাকে, আর কমিউনিটিতে যে সবাই আপনার বন্ধু হবে এমন নয়, আপনি আপনার মন মানসিকতা অনুযায়ী বন্ধুত্ব করবেন। আর যার সাথে হাঁটলে আপনার শান্তি লাগে তার সাথে আপনার বন্ধুত্ব করা উচিত। আর যেখানে আপনি শান্তি পাবেন না সে পরিবেশ অবশ্যই ত্যাগ করবেন যদি আপনি ভালো থাকতে চান। আর দেখতে পাচ্ছেন বাচ্চারা এখন কিন্তু ওদের আগ্রহে এখন গিফট আনতে যাবে। এরা সবাই সব সময় চেষ্টা করবেন ভালো বন্ধুদের সাথে মিশার জন্য, যারা পজিটিভ মাইন্ডের হয়। আর পজিটিভ মাইন্ডের বন্ধুরা সব সময় আপনার লাইফে দরকার আছে, কারণ প্রবাসে বন্ধু ছাড়া কেউ চলতে পারে না, কারণ এখানে বন্ধুর প্রয়োজন আছে, ভালো বন্ধুর। আর যখনই দেখবেন ভালো বন্ধু আপনার লাইফে চলে এসেছে তখন অবশ্যই বন্ধুর যত্ন নেবেন এবং বন্ধুকে নিয়ে সবসময় পথ চলার চেষ্টা করবেন, কারণ বন্ধু ছাড়া কিন্তু পৃথিবী অচল। কারণ বন্ধু হচ্ছে মনের খোরাক। দেখা যায় যে অনেক সুখ দুঃখ কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করা যায়, যেটা কিনা মনের শান্তিও আসে এবং মানসিক শান্তিও আছে। তো চেষ্টা করবেন
সব সময় ভালো থাকার জন্য এবং নিজেকে ভালো রাখার জন্য। আর নিজেকে ভালো রাখতে হলে অবশ্যই ভালো পরিবেশ প্রয়োজন এবং ভালো বন্ধুর প্রয়োজন। যখনই দেখতে পাবেন যে বন্ধুরা আপনাদের সাথে অনেক প্রতারণা করছে বা বন্ধুদের কাছ থেকে আপনারা কোনো কিছুই ভালো কিছু পাচ্ছেন না, তখন অবশ্যই ওই বন্ধু ত্যাগ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।